হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাই না কেন, সমস্যাবহুল অনেক কিছুই হতে পারে জীবনে, অনেক দুর্দিনও আমাদেরকে কিন্তু দেখতে হতে পারে। কিন্তু সব সময় মনে রাখতে হবে এই দুর্দিন কিন্তু আমাদের পারাধ্য, অর্থাৎ কখনো না কখনো আমরা কর্মফলের দুর্দিন হিসেবেই আমাদেরকে কিন্তু ধরা দিয়েছে। কিন্তু তাই বলে ভগবানের প্রতি আস্থা যদি কমে যায় তাহলে প্রতিকূলতা বাড়বে বই কমবে না। ভগবানের প্রতি শত নিষ্ঠা ও অগাধ প্রেম ও অগাধ আস্থা রাখা উচিত। হ্যাঁ, কখনো যদি প্রতিকূলতা অত্যাধিক বেড়ে যায় তখন মন অত্যাধিক বিচলিত হওয়ার কারণে কিছুক্ষণের জন্য বিশ্বাস চলে যেতে পারে, কিন্তু সত্য নিষ্ঠা প্রেম সে কি কোনোদিন যায় না। আর সেই প্রেম যদি থেকে থাকে তাহলে যতই প্রতিকূলতা আসুক না কেন আমাদের কিন্তু জয় ঠিকই হবে। আর ভগবান আমাদেরকে প্রতি পদে কিন্তু সঙ্গ দেবে। আর সে যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ঘটনা একটা সত্য ঘটনা, দিল্লির স্বপ্না চৌধুরীর। তিনি একজন কিন্তু ইতিহাসের অধ্যাপিকা ছিলেন। 2022 সালের ঘটনা, যখন তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। 12 বছরের বিবাহ জীবন তাদের। তার দুটি ছোট ছোট মেয়ে আছে, একটি 6 বছরের, একটি 10 বছরের। কোনো এক কারণে তার চাকরিটা কিন্তু চলে যায়। চাকরিটা চলে যাবার পর, এটা তো সামান্য ব্যাপার, সবাইয়েরই খুব চাকরি চলে গেছে, খুব দুঃখ, খুব চিন্তা, বিশাল চিন্তার মধ্যে ছিল যে তার দুটো মেয়ে, ছোট ছোট মেয়ে, তাদেরকে কিভাবে মানুষ করবে, কি করবে, তাদের দায়িত্ব কিভাবে পালন করবে। তো এরকম প্রচণ্ড চিন্তায় ছিল। তো কি করবে কি করবে না ভেবে সে গেল তার মায়ের কাছে, চলে গেল তার বাপের বাড়ি চলে গেল। কিন্তু বাপের বাড়ি গেলে কি হবে, তার বাবা নেই, বাবা পরলোক গমন করেছিলেন, কিন্তু তার বাপের বাড়িতে আছে শুধু তার মা। তো মায়ের কাছে গেলেন, মা, স্বপ্নাদি আর তার দুটো মেয়ে, এই চারজনে মিলে তাদের যাহক করে কিন্তু সংসারটা চলতো। কারণ প্রচুর অভাব, তার মধ্যে চাকরিটা নেই, যেটুকুনি জমানো পুঁজি ছিল সেইটা দিয়ে যাহক করে কিন্তু সংসার চালাতো। কিন্তু এইভাবে আর কদিন এরকম ভাবনা চিন্তা করতে করতে কিছু উপায় পাচ্ছিল না। তো একদিন অনেক বই টই এটা ওটা ঘাটাঘাটি করছিল যে যদি কোনো কিছু উপায় বেরোয়। তো উপায় কিন্তু কিছুই পাচ্ছিল না। অনেক বই ঘাটাঘাটির পরেও কিন্তু উপায় পেল না। তো হঠাৎ করে তার মোবাইলেতে শ্রীকৃষ্ণের উপদেশমূলক একটি বাণী সে দেখতে পেল। তো সেই বাণীটি দেখে তার মনের মধ্যে কোথাও একটু আস্থা জন্মালো যে না, ভগবান বলে কেউ আছে আর ভগবান সব কিছু কিন্তু ঠিক করে দেবে। তো এই রকম ভেবে ভগবানের প্রতি কোথাও একটা তার প্রেম জন্মালো। মনে মনে সে ভগবানকে পূজাও করতে লাগলো। তো অবাক করা ব্যাপার এইটাই যে হঠাৎ করেই একদিন শ্রীকৃষ্ণ তার স্বপ্নে দেখা দিল। তো স্বপ্নে রাত্রে যখন দেখা দিল, সে ঝেড়ে মেরে উঠে পড়লো, উঠে দেখে চারিদিকটা অন্ধকার, কেউ কোথাও নেই। সে তখন সকালে ঘুম থেকে উঠে সংকল্প করলো বা ভাবলো যে না, ভগবানকে বিরাজিত করতেই হবে, ভগবান আনতে হবে, শ্রীকৃষ্ণ বিগ্রহ আনতে হবে, এনে প্রতিষ্ঠা করে ভগবানের পুজো পাঠ বাড়িতে করব, তাহলে কিন্তু নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে সকালে সে বাজারে গেল, বাজারে গিয়ে একটি শ্রীকৃষ্ণ বিগ্রহ নিয়ে এসে তাকে বাড়িতে প্রতিষ্ঠাও করলো। প্রতিষ্ঠা করে দুবেলা পুজো পাঠ করতে আরম্ভ করলো। তার মা, দুটো মেয়ে, তারাও সঙ্গ দিল। তো যা হোক, কোথাও একটু হলেও তাদের কিন্তু এখন পুজো পাঠ করতে করতে একটু হলেও তাদের আনন্দ হচ্ছিল। কিন্তু আনন্দ হলে কি হবে, চাকরি নেই, একটা চিন্তা তো আছেই। তো চিন্তা প্রচুর হচ্ছিল, সে চারিদিকে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু কোথাও কিছু হচ্ছিল না। তো এই রকম চলতে চলতে হঠাৎ করেই তার মাও কিন্তু পরলোক গমন করলো। মেয়েদের তো মাই সব কিছু, মাকে সব কিছু বলা, সুখ দুঃখ
সব কিছু মায়ের সাথে শেয়ার করা। যখন তার মা চলে গেল তো সেই স্বপ্নাদি প্রচণ্ড আরও খুবই কষ্টে রইল, আরও অনেক দুঃখ পেল, কষ্টে রইল, খুব আরও চিন্তায় ভেঙে পড়ল। তখন ভগবানের কাছে গিয়ে বসে বসে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে আমি তোমার এত পুজো পাঠ করি আর করি, তোমার কি আমাকে সারাটা জীবনই দুঃখ কষ্ট দিতে হবে? আমার মাই আমার একমাত্র সাহারা ছিল, তাকেও তুমি নিয়ে নিলে, তাকেও তোমাকে নিয়ে নিতে হবে। এই বলে সে রাগে কি করলো, ভগবানকে সিংহাসন থেকে নামিয়ে আছাড় মেরে ভেঙে দিল। কিন্তু ভেঙে দিলে কি হবে, তার মনে যে প্রেম একবার ভালোবেসে ফেলেছে, কিন্তু সে আছাড় মেরে ভেঙে দিল। ভেঙে দেবার পর সে বলল আমি আর তোমার পুজো পাঠ করব না। এই বলে 10-11 দিনের মতো পুজো পাঠ করা পুরো বন্ধ করে দিল। কিন্তু হঠাৎ করেই ভগবানকে যে ভালোবেসে একবার ফেলবে, ভগবান তো তাকে ছাড়তে পারে না অত সহজে। একদিন হঠাৎ করেই সে স্বপ্নে দেখলো গোপাল সোনা মিটিমিটি করে হাসছে আর স্বপ্নাদিকে বলছে, কি রে আমার উপর রাগ করেছিস? আমাকে কি খেতে দিবি না? আমার কি খিদে পাচ্ছে, আমাকে খেতে দে না। স্বপ্নাদি ঘুম থেকে ঝেড়ে মেরে উঠে পড়লো, উঠে দেখলো কেউ কোথাও নেই। তখন স্বপ্নাদি মনে মনে ভাবলো যে না, আমি বিশাল বড় একটা ভুল করেছি, যেটা আমাকে শুধরাতে হবে, আমাকে আবার বিগ্রহ নিয়ে আসতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, আর ভগবানের পুজো পাঠ আমাকে করতে হবে। এই বলে সে সকালবেলা আবার বাজারে গেল। বাজারে গিয়ে সে যেই বিগ্রহটা নিয়েছিল, যেই বিগ্রহটার পুজো পাঠ করছিল, সে সেই বিগ্রহটাই কিন্তু খুঁজতে আরম্ভ করলো, কারণ সেইটাই তার মনে বসে গিয়েছিল। সেই রূপটাই সে অনেকদিন ধরে পুজো করে তার মনে বসিয়ে ফেলেছিল, কিন্তু সেই বিগ্রহটা, সেই রূপটা সে কোথাও পাচ্ছিল না। তো যেই বাজারে গিয়েছিল সেখানে পাচ্ছিল না বলে সে আবার ওখান থেকে 20 মাইল যেতে হবে। সেখানে একটা বড় বাজার আছে, সেখানে সমস্ত সব কিছু পাওয়া যায়। তো সে সেখানেও গেল, কিন্তু সেখানে গিয়েও কিন্তু সেই বিগ্রহটা সে পেল না, সেই রূপটা সে পেল না। তো সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে খুব চিন্তা করছিল যে না, আমি খুব বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, আমার এইরকম তারা করাটা উচিত হয়নি। ভগবান আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এইরকম আর করব না। এরকম বলতে বলতে হঠাৎ করেই তার কলিং বেল বাজলো। সেই দরজা খুলে দেখলো তার বহু পুরনো এক বান্ধবী তার বাড়িতে এসেছে। তো সে এসেছে, যত্নআত্তি করলো, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু হলো। হবার পর তার বান্ধবী বলল, কি রে, তোর যেন সব থেকে বেশি দুঃখ, তাই না? তোর এত বেশি কষ্ট, এত বেশি দুঃখ কেন? তুই যে এই সব সময় কৃষ্ণ কৃষ্ণ ভগবান ভগবান করিস, কয় তোর ভগবান তো তোকে দেখলো না? এত ভগবান ভগবান, এত কৃষ্ণ কৃষ্ণ করিস না, ভগবান বলে কেউ নেই, কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ নেই। এই এত ভগবান ভগবান না করে, কৃষ্ণ কৃষ্ণ না করে একটু বাস্তব জগতে ফিরে আয়, একটু কাজকর্মর দিকে মন দে, একটু কাজ খোঁজ। এত কৃষ্ণ ভক্ত হোসনি, কৃষ্ণ ভক্ত শুধু কষ্টই পাবে আর কিছু নয়, আর এই কৃষ্ণ কৃষ্ণ বলে কিছু হয় না। তা স্বপ্নাদির এই কথাটা শুনে একটু রাগ হলো। রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ ভগবানের প্রতি তার হয়তো আস্থা হারিয়ে গিয়েছিল, কিছুক্ষণ হলেও তার বিশ্বাসটা হয়তো উঠে গিয়েছিল, কিন্তু ভগবানকে যে সে ভালোবেসে ফেলেছিল, সেই ভালোবাসাটা তার মন থেকে কমেনি। তার একটু রাগ হলো। সে তার বান্ধবীকে বলল যে তুই যে এইরকম কথাবার্তা বলছিস, যদি ভগবান বলে কেউ না থাকে, কৃষ্ণ বলে না থাকে, তো তোর ছেলে তো জন্মাষ্টমীর দিনে হয়েছিল, তাহলে তুই তোর ছেলের নাম কেন কৃষ্ণ রেখেছিলিস? তাহলে যদি ভগবান বলেই কেউ নেই, তাহলে তুই কেন তোর ছেলের নাম কৃষ্ণ রেখেছিলিস? না রাখতে পারতিস। এইরকম ভুলভাল কথাবার্তা তুই আমাকে বলবি না। তো দুই বান্ধবীর মধ্যে একটু কথা কাটাকাটি হলো, একটু অভিমান হলো। তো সেই বান্ধবী চলে গেল। তখন সে কাঁদতে লাগলো যে ভগবান, আমি বিশাল বড় ভুল করেছি, খুব অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি তোমাকে আবার প্রতিষ্ঠা করতে চাই। এই বলে সে আবার বাজারে খুঁজতে গেল। বাজারে খুঁজতে গিয়ে কিন্তু সেই বিগ্রহ কিন্তু সে দেখতে পেয়ে গেল। তো সেই বিগ্রহটাকে দেখতে পেয়েই, সেই রূপটা দেখতে পেয়েই তৎক্ষণাৎ সে সঙ্গে সঙ্গে সেই বিগ্রহটা কিন্তু
বাড়িতে নিয়ে চলে এলো, নিয়ে এসে প্রতিষ্ঠা করে ফেললো। প্রতিষ্ঠা করে আবার পুজো পাঠ করতে আরম্ভ করলো, ভগবানের কাছে খুব কান্না করছিল। তো দুদিনের মধ্যেই কিন্তু তার একটা চাকরি হয়ে গেল। তো তার মনে একটাই আশা ছিল, তার চাকরিটা হয়ে গেল, সে খুব আনন্দিত। তার মনে একটা আশা ছিল, যে একটা সংকল্প সে করেছিল যে গোপাল সোনা আমাকে অনেকবার স্বপ্নে দেখা দিয়েছে, তো গোপাল সোনাকেও কিন্তু আমি নিয়ে আসবো, প্রতিষ্ঠা করব। সে এই বলে আবার গোপাল সোনা নিয়ে এলো, একটা ছোট্ট গোপাল সোনা নিয়ে এসে তার বাড়িতে প্রতিষ্ঠা করলো। আর তার মনে একটাই আশা ছিল, যদি কোনো কারণে বৃন্দাবনে একটা তার কাজের ব্যবস্থা হয়ে যেত, তাহলে সে সারাটা জীবন তার মেয়েদেরকে নিয়ে ভগবানের সেবা করতে করতে কাটিয়ে দিতে পারত। এইরকম মনে আশা রেখে অনেক বিশ্বাস নিয়ে ভগবানের পুজো পাঠ চলছিল। ব্যাস কিছুদিনের মধ্যে বৃন্দাবন থেকেও কিন্তু একটা কাজের অফার স্বপ্নাদির জন্য চলে এলো। তো সে সঙ্গে সঙ্গে বৃন্দাবন মেয়েদেরকে নিয়ে চলে গেল। তো বর্তমানে এখন কিন্তু সেই স্বপ্নাদি কিন্তু এখন বৃন্দাবনেতেই আছে। বৃন্দাবনে ভগবানের পুজো পাঠ মানে ভগবানকে নিয়ে আছে, তার মেয়েরাও কিন্তু ভগবানের প্রতি ভগবানকে নিয়ে আছে। আর তার মেয়েদেরকে এখন সে ভালোভাবে মানুষও করছে, তাদেরকে তার দায়িত্বও নিয়েছে, ভালো দায়িত্ব নিয়ে তাদেরকে ভালোভাবে মানুষ করছে। আর স্বপ্নাদির এখন কোনো কিন্তু চিন্তা নেই, সে কিন্তু আনন্দিতই আছে। তাই বন্ধুরা, ভগবানের প্রতি কিন্তু আমাদেরও কিন্তু আস্থা রাখা উচিত, ভগবানের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস রাখা অবশ্যই দরকার। কারণ একদিন না একদিন ঠিক হয়তো আমাদের কর্ম অনুযায়ী, আমাদের কর্মফলের জন্য কিন্তু আমাদের দুঃখ কষ্ট পেতে হয়। সেই কর্মফলটা যখন কেটে যাবে, তখন কিন্তু ভগবান ঠিক আমাদের সুখের দিন অবশ্যই কিন্তু দিয়ে দেবে। তাই ভগবানের প্রতি আস্থা কেউ কোনোদিন কিন্তু হারাবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই কিন্তু রাধে রাধে বলতে ভুলবে না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। হরি বল, রাধে রাধে।